একবার চোখ বন্ধ করে 2024-এর সেই জুলাই আগস্টের দিনগুলোতে ফিরে চলুন। রাজপথ ভেসে যাচ্ছিল লাখো মানুষের রক্তে, চারদিকে শুধু লাশের স্তূপ আর আর্তনাদ। হাজারো তরুণ তরুণী বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে। এক বিভীষিকাময় দৃশ্য, যেখানে দেশপ্রেমের জোয়ারে ভেসে গিয়েছিল সব ভয়। সেই আন্দোলনে শুধু সাধারণ ছাত্র নয়, প্রতিটি দলের তৃণমূল কর্মীরাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত দিয়েছিল। তারাও চেয়েছিল একটি নতুন ভোর, একটি বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু আজ আজ যখন সেই রক্তের উপর দাঁড়িয়ে অর্জিত স্বাধীনতায় আপনারা গদিতে বসেছেন, বড় বড় চেয়ারে গিয়ে বসেছেন, তখন বিস্ময়করভাবে সেই জুলাইটাকেই মুছে দেওয়ার নীল নকশা চলছে। যে রাজপথ শহীদদের রক্তে রঞ্জিত হয়েছিল, আজ সেই রক্তের ঘ্রাণ মুছে ফেলার চেষ্টা চলছে খোদ সংসদের ভিতর থেকেই। আফসোস হয় দেখে, তাদের দলের ছাত্ররা, তাদের সংগঠনের নিবেদিত প্রাণ কর্মীরাও তো রাজপথে বুক চিতিয়ে লড়াই করলো। আজ তাদের নেতারাই সেই জুলাইয়ের ইতিহাসকে হত্যা করতে চাচ্ছে। আর তারাও নিজেদের রক্তের কথা ভুলে গিয়ে নেতার কথায় নাচছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ আর ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আপনারা কি তবে শহীদের রক্তের সাথে বেইমানি শুরু করলেন? শহীদদের মধ্যে তো আপনাদের দলের মানুষও ছিল। জুলাই কোনো একক দলের সম্পত্তি ছিল না, জুলাই ছিল জাতির মুক্তির সনদ। অথচ আজ সেই জুলাইয়ের উপর দাঁড়িয়েই আপনারা জুলাইকে অস্বীকার করছেন। বাহ, কি অসাধারণ আপনাদের কৃতজ্ঞতা! মনে রাখবেন, যারা রক্তের উপর দাঁড়িয়ে ইতিহাস মুছতে চায়, ইতিহাস তাদের ক্ষমা করে না। শুধু কিন্তু ছাত্ররা নয়, তাদের কর্মীরাও রক্ত দিয়েছিল রাজপথে। আর নেতারা সেই রক্ত বিক্রি করছে ক্ষমতার হাতে। এই আফসোস শুধু আমাদের নয়, এই আফসোস এই হাজারো শহীদদের আত্মার। দয়া করে রক্তের সাথে এই নোংরা খেলা বন্ধ করুন। জুলাই ছিল, জুলাই আছে, এবং জুলাই চিরকাল প্রতিটি বাঙালির হৃদয়ে টিকে থাকবে। ইতিহাস মুছে ফেলা যায় না। আপনি যদি জুলাইয়ের পক্ষে হন, তাহলে প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।